সুন্দরবন, সুন্দরবন আর সুন্দরবন। ফেসবুকে তুমি যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কিছু সার্চ করে থাকো, তারপর তোমার ফিডে সুন্দরবনের অ্যাড তো আসতেই থাকে। হ্যাঁ, আমারও প্রচুর এসেছে, কিন্তু অ্যাট লাস্ট আমরা চলে গেছি সুন্দরবনে। গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স, কী খেলাম, কিভাবে ঘুরলাম, সব শেয়ার করব। যাওয়াটা ওয়ার্থ ইট নাকি, টাকাটা ওয়ার্থ ইট নাকি, সব শেয়ার করব। চলো স্টার্ট করা যাক। শিয়ালদা থেকে আই থিঙ্ক 7:42 ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম ক্যানিংয়ে। ক্যানিংয়ে আমরা প্রায় 9টা নাগাদ পৌঁছে যাই, আর ওখান থেকে আমাদের অটো আমাদের জন্য ওয়েট করছিল। অটো আমাদের পৌঁছে দিত আমাদের গন্তব্য, মানে যেখান থেকে লঞ্চ ঘাট সেখানে অব্দি। আর আমরা আগে থেকেই অটো বুক করে রেখেছিলাম, বাট তোমরা যদি কেউ ভাবো যে এসে বুক করবে, সেক্ষেত্রেও করতে পারো, কারণ ওখানে অনেক অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছে যারা সুন্দরবন সুন্দরবন বলে হাঁকছে। তো তোমরা সেক্ষেত্রে ওখান থেকে অটো বুক করে নিতে পারো। তারপর আমাদের আগে থেকেই যেহেতু বোট বুক ছিল, সেই বোটের কাছে আমরা চলে গিয়েছিলাম। আমরা বাবা বিশ্বনাথ লঞ্চের সাথে আমরা পুরো ট্যুরটা কমপ্লিট করব। তো আমরা প্রথমে ওদের কাছে গেলাম, ওরাই তারপর আমাদের নিয়ে গেল বাবা বিশ্বনাথ লঞ্চের কাছে। তো সেখান থেকে আমাদের যাত্রা স্টার্ট হলো। এবার তারপর আমাদের গিয়েই আমাদের খাওয়া দাওয়া ছিল, চা ছিল, যেমন দিয়েছিল আমাদের সকালে স্ন্যাক্সে লুচি আর আলুর দম। এই যে এখান থেকে সব খাবার দাবার রেডি হচ্ছে, প্লাস ওয়েলকাম ড্রিঙ্কসও ছিল। এটা ছিল মাজা। খাবারগুলো আলাদাভাবে দেখাতে পারলাম না, আমি ক্লিপ নিতে পারিনি। আর এই আমাদের লঞ্চ হলো স্টার্ট। আজকের আমাদের আইটিনারিতে মোটামুটি 3টে প্লেস ছিল, আই থিঙ্ক 2টো বাংলো এবং একটা হচ্ছে টাইগার রিজার্ভ। দেখো, ওয়েলকাম ড্রিঙ্কস তো আমি খেয়ে নিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ বসার পর আমাদের কাছে চলে এসেছিল আমুদি মাছ ভাজা। আমুদি মাছ খেয়ে আমরা আবার কিছুক্ষণ ওয়েট করেই আমরা ফার্স্ট লোকেশনে পৌঁছে যাই, যেটা হচ্ছে বেকন বাংলো। সামনে যে সাদা মন্দির মতো ওটা দেখতে পেলে, সেটা হচ্ছে বন্ধু পুরুষোত্তম আশ্রম। ওটাও তোমরা চাইলে ভিজিট করতে পারো। আমরা আর ওখানে যাইনি, আমরা একদম সোজাসুজি চলে গেছিলাম বেকন বাংলো। বেকন বাংলে সেরকম আলাদা করে দেখার কিছু নেই, এই যে পরিবেশ হালকা ফুলকা, এটাই হচ্ছে বেকন বাংলো। ফুল আছে যেটা একটু গরম পড়ে যা শুকিয়ে গেছে, তো সেইভাবে কিছু না দেখতে পেয়ে নেক্সট আর একটাও বাংলো ছিল, সেটা বন্ধ। সেটাও না দেখতে পেয়ে আমরা চলে এলাম আবার বোটে কিছুক্ষণ বসলাম, আড্ডা দিলাম। দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম টাইগার রিজার্ভ দেখতে। টাইগার রিজার্ভ নামেই ওটা, ওখানে টাইগার নেই অ্যাকচুয়ালি। রিজার্ভে গাইস কোনো টাইগার নেই, আর অন্য কিছুও নেই আপাতত। খালি এই একটু কচ্ছপ আছে মনে হচ্ছে একটা, দেখা যাক। আর এই হচ্ছে সেই কচ্ছপ, আর একটাও আছে। 2টো কচ্ছপ আমরা দেখেছি, আর একটা কুমির দেখেছি, এই যে সেই কুমিরটা। এছাড়া আর কিছু দেখার সেরকম ছিল না। আর একটা ওয়াচ টাওয়ার ছিল, বাট সেখান থেকে দেখার মতো কিছু সেরকম ছিল না। তো আমরা ওখান থেকে ফিরে লাঞ্চ সেরে, লাঞ্চের কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি, আমরা চলে গিয়েছিলাম একেবারে আমরা আমাদের হোটেলে। তো এটা হচ্ছে আমাদের হোটেল। রুমগুলো ডিসেন্ট ছিল, হোটেলের নাম ছিল ইউনিক। বেশ ঠিকঠাকই ছিল, খুব হাইফাই বলবো না, বাট একদম নর্মালও নয়, বেশ ভালোই আর কি। গাছগাছালিতে চারিপাশটা ভীষণ সুন্দর। হোটেলে ফিরে আমরা ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছিলাম। এই যে সুন্দরবনের স্পেশাল ডান্স, এটা প্রত্যেকটা হোটেলেই এরা ব্যবস্থাটা করে থাকে সন্ধেবেলায়। সন্ধ্যের স্ন্যাক্সে চাউমিন খেতে খেতে একটু আমরা ডান্স এনজয় করছিলাম, তারপর আমাদেরও টেনে নিল, আমরাও একটু ডান্স করে নিলাম। এইসব মজা করতে করতে বেশ অনেকটা টাইম কেটে গেল। দেন রাতের ডিনার, রাতেও বেশ ভালো খাবার দাবার ছিল। সমস্ত ফুড চার্ট তোমাদের আমি লাস্টে অবশ্যই শেয়ার করব। এইভাবে আমার দিনটা হয়েছিল শেষ। নেক্সট দিন আবার ভোর আমাদের বেরোনোর কথা ছিল, মোটামুটি 6:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। নেক্সট দিন আমাদের অনেকগুলো লোকেশন ছিল যাওয়ার, বাট সেগুলো ওয়ার্থ ইট নাকি সেটা জানাচ্ছি আগে। এই যে দেখো, রেডি হয়ে গেছি, এইভাবে একটু রেডি হয়েছিলাম সেই দিনকে। এই যে আমার 2 সখীগণ যারা আমার সাথে আমার বাচাল গ্রুপে অ্যাড ছিল, মানে খুব বকছিলাম আমরা, ভীষণ বকছিলাম, মানে লিমিট লেস বকছিলাম। তারপর একজন গাইড আসেন, উনি আমাদের সুন্দরবন সম্পর্কে কিছু
জিনিস বলেন, কিছু নলেজ দেন, কোথায় বাঘ দেখা যেতে পারে, ইটিসি ইটিসি। তারপরে আমরা চলে এসেছিলাম সুধন্যকালীতে। সুধন্যকালীতে এই যে বিভিন্ন রকম গাছের নাম দিয়ে তাদের বিশেষত্বগুলো লেখা আছে, অনেক রকমের সুন্দরবনের স্পেশাল যে গাছগুলো সেইগুলো সম্পর্কে লেখা আছে। এই যে দেখো, এটা কিন্তু ভীষণ নলেজেবল আমার লেগেছে, এটা বেশ আমার ভালো লেগেছে। এখানেও একটা ওয়াচ টাওয়ার ছিল, আমি আর উঠিনি কারণ ওয়াচ টাওয়ার থেকে আমার মনে হয়নি কিছু সেরকম দেখার আছে। আর এই ছিল আমাদের ডে 2 এর ব্রেকফাস্ট করে কিছুটা ছবি সেশন করে নিই। ছবি সেশনের পর দেখো দেখে ফেলেছি একটা কুমির বিশাল বড় যে বসেছিল, আর আমাদের আওয়াজ শুনে সে আর তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছিলো, ঘুম ভেঙে গেছিলো, তো সে জলে চলে গিয়েছিল আর কি। নেক্সট আমরা চলে গিয়েছিলাম দোবাকিতে। ওখানে নাকি অনেক স্নেকস দেখা যায়, বাট কোনো স্নেকসই আমরা দেখি, জাস্ট বাঘের পায়ের ছাপ, হরিণের পায়ের ছাপ দেখেছিলাম কিছু, যেগুলো ছিল মোটামুটি সপ্তাহখানেক আগের আই থিঙ্ক। তো ওখান থেকেও মোটামুটি বেরিয়ে আসি, কিছুক্ষণ পরেই বেরিয়ে এসে চলে গিয়েছিলাম ঝড়খালিতে, যেখানে দুটো টাইগার, অসুস্থ টাইগার আর কি, চিকিৎসার জন্য ছিল। বাট সেই দুটোও আমরা বলতে পারো দেখতে পাইনি, জাস্ট দূর থেকে কিছুটা আভা, যেটা না দেখার মতনই। ব্যাস একটু সিসতে মজা করেছিলাম এটাই আর কি। এটা বেশ একটা আনন্দের জিনিস ছিল। তো ওখান থেকে এসে আমরা আবার দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম, করে আর সেরকম কিছু করার ছিল না, রাতের ডিনার করে সেই দিনকের মতো আমরা দিনটা ওখানেই শেষ করেছিলাম। নেক্সট ডে আবার আমরা শুরু করলাম জার্নি, এই দিনকেই আমরা ফিরবো। আমরা গিয়েছিলাম একটা লোকনাথ বাবার আশ্রমে, এই হচ্ছে সেই আশ্রম। কিন্তু যাওয়ার পথে অনেক কিছু বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিনতে পারো। আশ্রম থেকে বেরিয়ে আমরা চলে আসি লাঞ্চ করে আমরা একেবারে রওনা দিই আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। এবার চলে আসি খাওয়া দাওয়ার সার্ভিস ওদের ভীষণই ভালো ছিল। সকাল থেকে রাত অবধি বিভিন্ন রকম বাঙালিয়ানা খাবার ছিল, লুচি কচুরি, নান, চানা, আলুর দম, ইটিসি, মিষ্টি, বিভিন্ন রকমের মাছ, পাবদা, চিংড়ি, ভোলা, মাটন, চিকেন। একদিনে নয়, আমি টোটাল 3 দিন ওয়াইজ বলছি, বিভিন্ন রকমের খাবার ছিল। বাট সুন্দরবন আমার মনে হয় জীবনে একবার এক্সপিরিয়েন্সের জন্যই ঠিক আছে। এছাড়া বাঘ দেখবো, সুন্দরবনের একদম জঙ্গলের বাঘ দেখবো মোটিভ নিয়ে এলে আই থিঙ্ক তোমরা কিছুটা হতাশ হতে পারো। তো ওভারঅল বন্ধুদের সাথে যদি সময় কাটাতে যাও তাহলে তো খুবই দারুণ একটা ট্যুর, বাট ওভারঅল ফ্যামিলির সাথে দেখতে গেলে সেরকম কিছু খাস নয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, চ্যানেলটায় করে দিও সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।